এডুকেশন কাউন্সিলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গী সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2020 যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেগুলি আজকে আমরা সলিউশন করব। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির উপরে যে ম্যাথের ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকের প্রথম অঙ্ক দিল্লি মুম্বাই বার্তার রিলেটেড অঙ্ক। এটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চারটি মেট্রোর গড় পারিবারিক ব্যয় গ্রাফে দেওয়া রয়েছে। সর্বোচ্চ গড় পরিবারের ব্যয়ের সাথে সর্বনিম্ন গড় পরিবারের ব্যয়ের অনুপাত নির্ণয় করতে বলছে। সর্বোচ্চ কোনটা, সর্বনিম্ন? কলকাতা দেখো, সবার গ্রাফটা সবার উপরে, কলকাতা হলো সর্বোচ্চ, আর সর্বনিম্ন মুম্বাই, সবার নিচে রয়েছে মুম্বাই। এদের অনুপাত তাহলে কলকাতার ক্ষেত্রে কত? 12 4টা 0, এটা কলকাতার 12 1 2 3 4 গেল। আর সর্বনিম্ন মুম্বাই, মুম্বাইয়ের রয়েছে 11 4টা 0 4। এখন বলছে এদের অনুপাত করতে, অনুপাত করে দাও। তাহলে 12:11। প্রথমে কাকে দিতে বলছে সেটা লক্ষ্য দরকার, সর্বোচ্চ গড়, তারপরে কি সর্বনিম্নটা, সর্বোচ্চটা আগে দিতে বলছে। 12 আমাদের আগে হবে, তাহলে 12:11 হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 138 টাকা একটি জিনিস বিক্রি করে একজন দোকানদারের 8% ক্ষতি হয়, তবে 4% লাভ করতে হলে জিনিসটিকে কি মূল্যে বিক্রি করতে হবে? তাহলে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 138 টাকা। তাই বিক্রয় মূল্য থেকে প্রথমে আমরা সিপি তে আসবো, এসপি থেকে সিপি, তাহলে 138 টাকা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যখন সিপি তে আসবো তখন 100 উপরে যাবে, 8% ক্ষতি মানে 92 নিচে। এখন আমাদের সিপি হলো, সিপি থেকে আবার এসপি তে আসতে হবে, 4% লাভ। এখন আমাদের সিপি থেকে আবার এসপি তে আসবো। 104/100। কাটাকাটি করো। 92 2 দোকানে 4, 4 দোকানে 8, আচ্ছা 2 দিয়ে আমি কাটাকাটি করে দিচ্ছি। 52। 2 দিয়ে যদি করি 4 দোকানে 8, 1 6 দোকানে 12। ক্লিয়ার। আবার দেখো 2 দিয়ে আবার যাচ্ছে 26, এটা হলো 23, 6 3 6 6 12 13, 23 দিয়ে কাটাকাটি করলাম 6। ক্লিয়ার। এই 100 100 কাটাকাটি চলে গেছে। 26 কে এখন 6 দিয়ে আমাকে গুণ করতে হবে। 6 6 36 6, তাহলে 12 3 15, তাহলে 156 হবে আমাদের সঠিক উত্তর, অপশন 4। দুটি ছক্কা একই সাথে নিক্ষেপ করা হয় এবং তাদের উপর উপস্থিত সংখ্যার যোগফল উল্লেখ করা হয় এবং যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? দুটো ছক্কা, আমরা দুটো ছক্কা সর্বোচ্চ লাইন কত জানি? 6। দুটো ছক্কা করলে সর্বোচ্চ যোগ করলে তাহলে কত হতে পারে? 6 6 12 হতে পারে, তাহলে 12 হবে। আর দুটো ডাইমেনশন মেন হয়, টোটাল সংখ্যাটা কত হয়? তার মানে 6 × 6 36, তাহলে 12/36 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা একটু ভুলে গেল, তাহলে 6 দেওয়া হচ্ছে, তাই 6 পড়ার সম্ভাবনা বলছে, তাহলে 6 × 6 36, আর 6 পড়ার সংখ্যা 6 6 12 হওয়ার সম্ভাবনা তাহলে কত রয়েছে? একটা, তাহলে 1 হবে উপরে, তাহলে 1/36 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। নেক্সট অঙ্ক, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এটা আমাকে সিম্পলিফিকেশন করতে হবে, বদমাশ নিয়ম অনুযায়ী করবো, একটু সাবধানে করতে হবে, বিশেষ একটু বড় টাইপের অঙ্ক। যতটুকু পাই আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিই। এটা কাটাকাটি যাচ্ছে 14 দিয়ে, 3 14 42। ক্লিয়ার। 3 14 42, তাহলে 1 আর 4 থেকে 3 গেলে হয় 4 থেকে 3 গেলে 1 1 1 2 65 67। ক্যালকুলেশনটা করে দিলাম। 3 14 42, 4 থেকে 3 গেলে হলো আমাদের 1 1 1 2 আর 65 আর 2 67। ক্লিয়ার। তারপরে যোগ চিহ্ন, এবার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো কাটাকাটি যায় কিনা। 7 নং 63 আর 2 কত? 65 হলো টোটাল, তাহলে 65 কে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করে দিলে 5 হবে, তাহলে গেল 5। এতটুকু বোঝা গেল। তারপরে কি রয়েছে? গুণন চিহ্ন, তারপরে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে আমাদের। তাহলে এই ব্র্যাকেটে করলে কত হয়? 19 এর থেকে যদি আমরা 65 আর 19 এর থেকে 7 বিয়োগ করলে -12, তাহলে 65 থেকে আমাদের -12 করতে হবে, তাহলে আমাদের 53 হবে, তাহলে 53 হয়ে গেল। ক্লিয়ার। তারপরে কি চিহ্ন রয়েছে? যোগ চিহ্ন, যোগ দিয়ে দাও। এবার আমাকে গুণ করতে হবে। 5 নং 45 এর 5, 3 5 15 4 19 195। 5 নং 45 এর 5, 3 4 15 আর 4 19। তার থেকে আমাকে 19 বিয়োগ করতে হবে, কিন্তু মাইনাসে আসবে। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6, হাতে হলো 1, 9 থেকে 2 বিয়োগ করলে 7, এখানে বসবে 1। তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে -176।
গেল। এবার আমাদের থার্ড ব্র্যাকেট আর নিচে রয়েছে 369। তাহলে 67 প্লাস 3 দিয়ে 5 দিয়ে এখন 53কে আমাকে গুণ করে নিতে হবে। তাহলে 5 দিয়ে 53কে গুণ করি, 3 5 15, 5 5 5 25, একে 26 মাইনাস 176 ডিভাইডেড বাই 369। এখন 67 সঙ্গে 265 যোগ করে দাও, তারপরে বিয়োগ করে দিলেও হবে, বা আগে বিয়োগ করে দাও, যেটা ইচ্ছা। তাহলে আমরা আগে বিয়োগটাই করে দিই। 67 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9, হাতের হলো 1, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 2 2 মিলে গেল 0। তার মানে কি 9 6 15, 8 7 15 কে 16, 1 1 2, আর নিচে হলো 369। তাহলে 9 7 কত হয় 16, 8 6 14 কে 15, 156, আর নিচে রয়েছে 369। 6 5 11 12, 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 5 15 5, 3 দোকানে 6, এটা কাটাই করলে 3 অক্ষে 3, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9। তাহলে 52/123 হবে আমাদের সঠিক উত্তর। 52/123, অপশন সি। নেক্সট অঙ্ক, পুরুষোত্তম ও অঞ্জলিকা একই সঙ্গে যথাক্রমে এত কিলোমিটার ও এত কিলোমিটার গতিবেগে বিপরীত দিয়ে যাত্রা করে এবং 2.5 ঘন্টা পর তারা একে অপরের সাথে কতটা দূরে থাকবে। রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। তাহলে কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে। একই দিকে গেলে আমাদের বিয়োগ করতে হবে, আর বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমরা নিশ্চয়ই এখানে যোগ করতে হবে, যেহেতু বিপরীত দিক বলেছে, সেটা বের করে নাও। 30 এর সঙ্গে তাহলে 3.5 যোগ করতে হবে, তাহলে 33.5 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের রিলেটিভ ভেলোসিটির মান। আমাদের দরকার ডিস্টেন্স। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইনটু টাইম। স্পিড আমাদের 33.5 আর টাইম হলো 2.5। ক্লিয়ার। এবার আমরা কাটাকাটি করতে পারবো বা গুণ করে দিলেও হবে। তাহলে এটার নিচে আমরা 10 লিখি, আর এটার নিচে আমাদের 10 করে দাও। ক্লিয়ার। এবার 5 দিয়ে কাটাকাটি করতে পারো। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 5 25, 5 দোকানে 10। ক্লিয়ার। 5 দিয়ে আবার কাটাকাটি করে দাও, 5 দোকানে 10। তাহলে 335 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে এখন ভাগ করতে হবে। 4 টা 32, 1 15, তাহলে 3 4 12, তাহলে 83 পয়েন্ট সামথিং হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক, এটা জ্যামিতির অঙ্ক। প্রদত্ত চিত্রে x এর মান নির্ণয় করতে বলো। এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল, এটা একটা কি সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ। পঞ্চভুজ সুষম মানে কি প্রত্যেকটা বাহু সমান। পঞ্চভুজ মানে 5টা বাহু, 1 2 3 4 5। এখান থেকে আমাকে বের করতে হবে x এর মানটা কত তা নির্ণয় করতে বলছে। তাহলে সুষম পঞ্চভুজের তাহলে ভিতরের কোণগুলোর যোগফল মানে অন্তঃকোণগুলোর যোগফল বের করার ফর্মুলাটা আমাদের দরকার, সেটা আগে বের করে নিই। একটা যদি সুষম বহুভুজ হয়, তার অন্তঃকোণগুলোর সমষ্টি বের করার সাম বের করার ফর্মুলা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। ক্লিয়ার। পঞ্চভুজ, তাহলে n এর জায়গায় আমাকে 5 বসাতে হবে। 2, 5 এর থেকে 2 বিয়োগ করলে 3 × 9, n এর জায়গায় আমরা 5 বসালাম, যেহেতু একটা পঞ্চভুজ 5টা বাহু রয়েছে। 3 2 6, 6 9 54, তার মানে 540 ডিগ্রি হলো টোটাল সাম, ভেতরের কোণগুলোর টোটাল যোগফল। ভেতরের কোণগুলোর টোটাল যোগফল হলো 540 ডিগ্রি, মানে অন্তঃকোণগুলোর যোগফল। এবার বাকি কোণগুলো দেখি কত রয়েছে, সেগুলো বিয়োগ করে দিব এর থেকে। তাহলে আমাদের এই কোণটার মান বেরোবে, এটাই আমাদের দরকার। এটা 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে দেখো 115 ডিগ্রি আমরা নিলাম কোণ ডি এর মান, 115 ডিগ্রি নেওয়া হলো গেল। আর কোণ সি এর মান হবে কি, টোটালটা জানি আমরা কত 180 ডিগ্রি, তার থেকে 80 বিয়োগ, তার মানে 100 ডিগ্রি। 115 100 নিয়ে নিলাম, 180 হয়। তাহলে 65 থেকে 180 থেকে 65 বিয়োগ করলে বাকি কোণটার মান আমাদের দরকার, সেটা ভিতরে কোণটা বেরিয়ে যাবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর 18 থেকে 7, 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর থেকে 7 বিয়োগ করলে 1। ঠিক আছে, 115 ডিগ্রি, 5 5 10, 6 থেকে 7 থেকে 8, তাহলে 115। কোণ এর মান হলো 90 ডিগ্রি, সমকোণ। তাহলে প্রথমে নিলাম আমরা 115, এই যে 100 115 হয়ে গেল, 100 হয়ে গেল। আবার এই কোণের মান হলো 115 ডিগ্রি, কোণ বি এর মান, আর 90 ডিগ্রি। এখন এই কোণ ই এর এই কোণটার মান আমাদের বেরোবে। এখন টোটাল সাম করলে 5 5 10, হাতের এলো 1, 9 2 11, একে 12, 3 1 4, 420 ডিগ্রি। তার মানে 420 ডিগ্রি, তাহলে 540 টোটালটা। তার থেকে যদি আমরা 420 ডিগ্রি বের করে দেই, বিয়োগ করে দেই, তাহলে কি হবে 0 0, 4 থেকে 2 2, 4 4 1।
তাহলে 120 ডিগ্রির মান হলো এই কোণটার মান, ভালো করে লক্ষ্য করো, এই কোণের মান হলো আমাদের 120 ডিগ্রি। আমার দরকার এক্স কোণের মান, এটা একটা সরল কোণ, তার মানে কি টোটালটা 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 120 বিয়োগ করতে হবে, মানে 60 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার এক্স এর মান। 60 ডিগ্রি, অপশন বি। নেক্সট অঙ্ক বলছে দুটি সংখ্যার যোগফল 20 এবং তাদের পার্থক্য 2.5, তাদের অনুপাত কত? তাহলে দুটি সংখ্যার যোগফল 20, তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু 20। আবার a মাইনাস বি, তাদের পার্থক্য হলো 2.5। দুটি সংখ্যা এখন বের করতে হলে এমনকি দুটো সংখ্যা থেকে a আর b এর মানটা বের করে নিই। a মানে হলো কি, দেখো a প্লাস বি, a মাইনাস বি, বিপরীত চিহ্ন যত, এর মান বের করে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে হবে। 20 আর 2 যোগ করলে 22, 22.5/2, এটা হলো এর মান। তাহলে b এর মান আমাদের কত হবে? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 10 এর থেকে 2 18.5 না 17.5, 17 2 19 থেকে 20 হবে 17.5/2। ঠিক আছে, 5 5 10, 17 2 19 থেকে 20। তাহলে হলো এর মান বের করছি, সামনে প্লাস চিহ্ন, এর মান বের করতে হলে কি করতে হবে? যোগ করে 2 দিয়ে ভাগ। আর বি এর মান কি, বি এর সামনে প্লাস, আবার নিচের বিটার সামনে মাইনাস চিহ্ন, তখন কি করতে হবে? তুমি বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 20 থেকে 2.5 আমরা বিয়োগ করলাম শর্টকাট করার জন্য, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের হলো কি 1, ক্লিয়ার। আর 20 থেকে 3 বিয়োগ করে 17, 17.5। তাহলে এ আর বি এর মান পেয়ে গেলাম। এখন বলছি এই দুটোর অনুপাত কত? a:b। তাহলে নিচে অনুপাত করি, তাহলে 2 2 আউটই হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি 22.5। 22.5 মানে আমরা বলতে 22.5, 17.5 মানে 17.5, আর নিচের 2 2 আউট হয়ে গেল, ক্লিয়ার। তাহলে 22 দোকানে 44 থেকে 45/2, আর নিচে 17 দোকানে 34 থেকে 35/3, 35/2, এই 2 2 ক্যান্সেল আউট। 5 নং 45, 5 7 35, তাহলে 9:7 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বৃদ্ধি করলে এত এত দ্বারা বিভাজ্য হয়? তাহলে প্রথমেই যখন এই টাইপের অঙ্ক দিব, আমাকে প্রথমে লসাগু করে নিতে হবে। 27 35 25 21 এর লসাগু করব। 27 35 25 আর 21, ক্লিয়ার। তাহলে 3 দিয়ে দাও, 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিলাম। 27 5 7 35, 5 5 25 21। এবার আমরা 3 দিয়ে দেব। 3 নং 27, 7 5 3 7 21, 7 দিয়ে দাও। 7 9 1 5 1। এবার আমাদের গুণ করতে হবে। 3 5 15, 7 15 105, 105 কে আমরা 45 দিয়ে গুণ করে দাও। 105 কে 45 দিয়ে গুণ। 5 5 25, 2 5 5, তারপরে 4 5 20 0, 2 4 4। তাহলে আমাদের হলো 52744725, ক্লিয়ার। এখন বলছে 3 বৃদ্ধি করা হলে হবে, তাহলে 3 যে ক্ষুদ্রতম সংখ্যা 3 বৃদ্ধি করার পরে তাহলে এটা হলো অ্যান্সার, তার মানে সংখ্যাটা হাতে কি ছিল? 3 বিয়োগ, তার মানে 4722, অপশন এ। সুনীলের কাছে এত কেজি ময়দা ছিল, যদি যে রেসিপি অনুযায়ী সে একটি রুটি বানাতে এত কেজি প্রয়োজন হয়, তাহলে সে কয়টি রুটি বানাবে? তাহলে ভাগ করতে, টোটাল ময়দার পরিমাণ হলো এত, 9 সমস্ত 1/4, তাহলে কত কেজি? 4 নং 36, 37/4 কেজি। আর একটা রুটি বানাতে হলে লাগে হলো এত কেজি ময়দা, তাহলে ভাগ করে দিলেই হবে। ভাগ করে দিলে কতগুলি রুটি হবে এটা অ্যাপ্রক্সিমেট ফিগারে আমাকে বের করতে হবে। 8 কে 8, একে 9/8, এটাই হলো আমাদের বেরোবে হলো নাম্বার অফ রুটি। 4 নং 36, 37/4, আর নিচে আসবে আমাদের 9/8, কিন্তু অ্যাপ্রক্সিমেট রাখতে হবে। তাহলে 37/4 আর 8/9, 4 দোকানে 8, 37 দোকানে 74, আর নিচে হলো 9, 9 দিয়ে যে কাটাকাটি করি 8 নং 72, 8 পয়েন্ট সামথিং হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 8 পয়েন্ট সামথিং নিয়ারেস্ট নিতে বলছে, তাহলে 8। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেমি এবং সমান বাহু 5 সেমি, ভূমি থেকে ভূমির উপর শীর্ষবিন্দুর উচ্চতা কত? তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ ড্রয়িং করে দিলাম। এটা সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো বাহু সমান হবে, আর নিচেরটা হলো বেস, এটা এ এটা এ। তাহলে ত্রিভুজের ভূমি হলো কত? 8 সেমি, ভূমির মান 8 সেমি।
সমান বাহু দৈর্ঘ্য একটার মান 5, তাহলে অপরটার মানও 5 হবে। আমার দরকার কি হাইটটা বের করা। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা থাকবে এটা লম্ব, আর তার মানে এর নাম দেই আমরা OB = OC হয়, তার মানে 8 হলে পরে এই পোরশনটা 4 হবে আর BC পোরশনটা 4। এখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর সমান দুই ভাগে ভাগ করে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো এই লম্বটা কত, এটাই হাইট। তার মানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার ফর্মুলা ইউজ করতে হবে। তার মানে অতিভুজ আমাদের 5, 5 এর স্কয়ার আমাদের 25 আর ভূমি হলো 4, 4 এর স্কয়ার 16। তাহলে বিয়োগ করে দাও, 25 এর থেকে 16 বিয়োগ করলে হয় 9, তাহলে 9 এর বর্গমূল করলে হয় 3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একজন দোকানদার প্রতিটি 900 টাকায় দুটি খেলনা বিক্রি করলো। প্রথম খেলনাটি তিনি 10% লাভে, দ্বিতীয়টি এত পার্সেন্ট ক্ষতিতে, তাহলে মোট লাভ। যখন দেখবে দুটি পণ্য কি 900 টাকায় সেম টাকায় বিক্রি করলো, তাহলে একটিতে এত পার্সেন্ট লাভ, অপরটিতে সেম লাভ সেম ক্ষতি, তাহলে আমি সাকসেসিভ ইউজ করব। তাহলে a²/100, তাহলে 10 × 10/100, তার মানে এত পার্সেন্ট লস, তাহলে 1% লস হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা বলছে এত এর বর্গমূল করতে, বর্গমূল মানে √36.1/102.4, তাহলে দশমিকের পরে এক ঘর এসে উঠে গেল, 361 এর বর্গমূল করলে হয় 19, 1024 এর বর্গমূল করলে হয় 32, তাহলে 19/32 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। cos 12 ডিগ্রি প্লাস cos 84 প্লাস cos 168 ডিগ্রি প্লাস cos 96 ডিগ্রি। এখন দেখো এটাকে ত্রিকোণমিতির অঙ্ক, কোণগুলোকে ট্রান্সফর্ম করে নিতে হবে। 12 ডিগ্রি এটা ঠিক আছে, প্রথম দুটোকে ফিক্স রেখে দেই আমরা, তাহলে cos 84 ডিগ্রি, এটা হচ্ছে cos 168 ডিগ্রি, তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি cos 2 × 180 ডিগ্রি, তাহলে 180 আর 90 দিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এটাকে সিম্পলিফিকেশন 2 × 90 180, তার থেকে আমাকে বিয়োগ করতে হবে 12 ডিগ্রি, তাহলে আমাদের হবে cos 168 ডিগ্রি প্লাস তারপরটা হবে cos 1 × 90 ডিগ্রি প্লাস, তাহলে এটা 90 ডিগ্রি এইভাবে করে দাও, 2 × 90 ডিগ্রি মাইনাসে সবগুলো করি, ক্যালকুলেশন হয়ে যাবে। দুই গুণন 90 ডিগ্রি 180 মাইনাস 84 ডিগ্রি, ক্লিয়ার। তারপরে cos 12 ডিগ্রি cos 84 ডিগ্রি, তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 × 90 ডিগ্রি, যখন এখানে জোড় সংখ্যা থাকবে না cos cosই বসে, এটা ত্রিকোণের নিয়ম রয়েছে cos, তার থেকে আবার কি -12, তার মানে এটা হবে -12, তার মানে এটা হবে cos 12 ডিগ্রি, ঠিক আছে। একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে cos 84 ডিগ্রি ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে অ্যানসার আমাদের 0। প্রদত্ত চিত্রে প্রথম 3 বছর এবং শেষ 3 বছরের মোটর গাড়ির সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রথম 3 বছর দেখতে হবে, প্রথম 3 বছর তাহলে 2013 নিতে হবে, মানে 150, 2014 আর 2015, ডাটাগুলো লিখে নেই। তাহলে 2013 জন্য ছিল 150, 2014 তে 100, ক্লিয়ার। 2015 তে 200, 2015 তে হলো আমাদের 250, ক্লিয়ার। ডাটা ঠিকঠাক মতো বসিয়ে নিতে হবে, 150, 100 আর 250 হয়ে গেল এক পাশ। তাহলে এটা যোগ করে দাও, 0 0 5 5 10, 2 2 4 2 6 কে 4, 700, এটা আমাদের হাতে থাক। এবার বলছে প্রথম 3 বছর শেষ 3 বছর, এবার শেষ 3 বছর এবার নিতে হবে 2016টা 17টা 18টা। 2016 তে কত রয়েছে 100,
2017-তে রয়েছে উপরেরটাতে 300, তারপরটাও 300। আচ্ছা, একটু চেক করে নিচ্ছি আমি। বলছে প্রথম 3 বছর শেষ 3 বছর মোট গাড়ির সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে শেষ 3 বছর তার মানে হবে 2017, 18 আর 16, তাহলে এটা ছিল 100। ঠিক আছে, তারপরে এইখানে হলো 300, 300, 600, একে 700, 800, 5 5 10, এটা ভুলে গেছি ক্যালকুলেশন, এটা 5 হবে। ক্লিয়ার? তারপরে এই দুটোর মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? ডিফারেন্স করলে কত হয়? 200। এটাই আমাকে বের করতে বলছে। প্রদত্ত চার্টটিতে দুটি ব্যাংক এ ও বি আমানতের উপর 5 বছরে 1/5 বছর সুদের হার দেখায়। যদি 1 বছরের বছর শুরুতে 23 লক্ষ টাকা হয়, এ ব্যাংকের পরিবর্তে বি ব্যাংকে জমা রাখেন, তবে 3 বছরে অধিক সুদের পার্থক্য কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। কত নম্বর ব্যাংক, কত বছর? 3 নম্বর বছরেরটা বলেছে। আর এই কালো পোর্শনটা দেওয়া নেই, এটাকে এ, আর সাদা পোর্শনটা হলো আমাদের বি। তাহলে এ আমাদের কত? দেখো 8 মানে একদম লেভেলে, তার থেকে তার মাঝামাঝিতে রয়েছে, তাহলে 8.5 নিতে হবে আমাকে। বি আমাদের রয়েছে 10, পার্থক্য কত? তাহলে 10-এর থেকে এটা বিয়োগ করে দাও, 1.5। তাহলে 23 ইন্টু 1.5 বাই 100। তাহলে 3 পূরণ কত? 5 দিয়ে ইন্টু 100, 15, 23-কে 15 দিয়ে আমাকে গুণ করবো। 3 15 45, 45-এর 5, 15 30 আছে 34, তাহলে 345। আর 345 রিলেটেড কোনটা আছে? এটা। তাহলে পিছনে দুটো রয়েছে লাখে রয়েছে, তার মানে আরো 2 দশমিক অ্যাড করে দিতে হবে। নেক্সট অঙ্ক কি বলেছে? cos 1, cos 2, cos 3 ডিগ্রি ডট 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 cos 160 ডিগ্রির মান কত? দেখো cos 1 ডিগ্রির মান হলো 0 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান হলো 1। এখানে মাঝখানে একটা টাইম রয়েছে, সেটা cos 1 ডিগ্রি, আর cos 1 ডিগ্রির মান 0, আর প্রত্যেকটা টার্ম গুণে রয়েছে। গুণে থাকলে আলটিমেট টোটাল ক্যালকুলেশন করে কি আসবে? 0ই আসবে, বাকিটা করার দরকার আছে? কোনো করার দরকার নেই। তাহলে অপশন এ হবে, কারণ যখন মাঝখানে একটা টার্মের মান 0 হয়ে গিয়েছে, আর মাঝখানে একটা টার্ম 0 মানে গোটাটা গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। নেক্সট অঙ্ক, প্রদত্ত সারণীতে দিল্লির কাছে x গ্রাম 18 থেকে 30 বছর বয়সী লিঙ্গের ভিত্তিতে আনুষ্ঠানিক এবং নিরক্ষদের সংখ্যা দেওয়া রয়েছে। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং নিরক্ষদের মধ্যে অনুপাত নির্ণয় করতে বলেছে। এই হলো কি অঙ্ক। তাহলে এখানে দেওয়া রয়েছে কি 39 আর 52 রয়েছে, এখানে রয়েছে 65 আর 78, আর এখানে 143 আর 169 রয়েছে। তার মানে এর টোটাল কত হলো? 39 আর 52, ছেলে আর মেয়ে নিতে বলেছে। তাহলে কত হয়? 9 2 11, 5 3 8 9 91। একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রেও নিতে বলেছে। তাহলে 65 আর 78, তাহলে 8 5 13 আর 7 6 13, একে 14। একই মতো ভাবে 143 169, 9 3 কত? 12, হাতের হলো 1, 4 6 10, একে 11, 1 1 2 একে 3, 9 3 12, 4 6 10, একে 11, 1 2 কে 3। তাহলে এখন আমাকে অনুপাত করতে হবে। 13 দিয়ে কাটাকাটি যায়, 7 13 89, 13 কে 13, 1, 13 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 13 দোকানে 26, 5 52, 4 13 52। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 7 11 24, অপশন এ। পরেরটা বলছে 0.2323 সংখ্যাটির মূলদ রূপ কত হবে? যখন দেখবে রিপিটেশন ঘটছে এটা সংখ্যা 2 3 2 3 2 3, তাহলে এটাকে আমরা একভাবে লিখতে পারি 0.23 পৌনঃপুনিক, মানে দুটোর পর পর রিপিটেশন, তাই 2 3 দুটো ঘরে পৌনঃপুনিক। এটাকে এখন আমাকে সিম্পলিফিকেশন করতে হবে, আর এটাও দেখতে হবে মিশ্র না শুদ্ধ। যখন দশমিক পর ডাইরেক্ট পৌনঃপুনিক, শুদ্ধ পৌনঃপুনিক, তাহলে 23, আর দুটো পৌনঃপুনিক দুটো 9 বসবে, তাহলে 23/99 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। যদি 3 জন পুরুষ বা 6 জন ছেলে একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, তাহলে 6 জন পুরুষ 8 জন ছেলে ওই একই কাজ কত দিনে করবে? এইটা টাইপের অঙ্ক করার জন্য যখন অর দিয়ে দেওয়া থাকবে বা বা দিয়ে দেওয়া থাকবে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। টোটাল ডেটাকে উপরে দেব, আর নিচে থাকবে আমাদের m2 বাই m1 প্লাস w2 বাই w1।
দিন টোটাল কত? দিন হলো টোটাল 20 দিন। তাহলে m2 বাই m1, m2 আমাদের 6, মানে পরেরটা আমাদের m2 নিতে হবে, তাহলে 6, আর m1 এর মান আমাদের 3। একই রকম ভাবে w2 মান w2 বা b2 বলতে পারো, কোনো অসুবিধা নেই সেটা, 8, আর নেক্সট এর কত কত 6। এবার কাটাকাটি করে দেবো, 3 দোকানে 6, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 দোকানে 8, 3 দোকানে 6, তাহলে আমাদের উপরে আসলো 20, আর নিচে 3 দোকানে 6 4 10, 10/3। আলটিমেটলি আমাদের অ্যান্সার দাঁড়াবে 20 ইন্টু 3/10, কাটাকাটি করলে অ্যান্সার দাঁড়াবে 6। তাহলে 6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, x মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব প্লাস জেড মানে তার কিউব করে এর সিম্পলিফিকেশন করলে কত অ্যান্সার আসবে। এই টাইপের অঙ্ক করলে দিলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা। এইটার ফর্মুলা হলো এই সূত্রটার a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি সি এ। একটু যদি ভালো করে লক্ষ্য করি, যদি a প্লাস বি প্লাস সি টার্মটার মান, টোটাল টার্ম যোগফল যদি আমাদের শূন্য হয় তখন আমরা পাবো, তাই এটা শূন্য হলে গোড়াটার মানে শূন্য হবে, তার মানে তখন আমরা বলতে পারি a কিউব বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। আর এই কনসেপ্ট দিয়েই আমাকে এই অঙ্কটা করতে হবে। x মাইনাস ওয়াই টার্মটাকে a ধরো, y মাইনাস জেড টার্মকে b ধরো, আর z মাইনাস c ধরো, তাহলে a প্লাস বি প্লাস সি করলে অ্যান্সার আমাদের কত আসে? 0 আসে। তার জন্য ফর্মুলা কি হবে তখন? a প্লাস বি 0 হলে ফর্মুলা হলো a কিউব বি কিউব সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এইটুকু খালি আমাদের দরকার। তাহলে 3, আর এর মান হলো আমাদের x মাইনাস ওয়াই, আর b এর মান হলো আমাদের y মাইনাস জেড, আর c এর মান আমাদের z মাইনাস x। মানে সঠিক উত্তর অপশন বি। একটি খেলায় রাজেশ তার অর্থের 1/3 অংশ, দ্বিতীয় রাউন্ডে সে তার অবশিষ্ট অর্থের 3/5 অংশ, তৃতীয় রাউন্ডে সে তার বাকি অর্থের 4/7 হারায়, তবে তার কাছে মূল অর্থের কত অংশ বাকি ছিল? দেখো 3, 5, 7 রয়েছে, এদের এলসিএম করলে কত হয়? 105 আমি ধরে নিলাম মোট টোটাল। 105 এর মধ্যে একটি খেলা আছে তার অর্থের 1/3 অংশই করে 1/3, তাহলে 105 এর 1/3 কত দাঁড়াবে? তাহলে 3 তিরিক্ষে 9, 1 3 5 15, তাহলে বাকি থাকলো আর কত? 105 এর মধ্যে যদি 3 গেলে 1/3 মানে 35, তাহলে বাকি থাকলো আর কত? তাহলে বিয়োগ করে দাও, 5 5 0, সের থেকে 3 গেলে 770। ক্লিয়ার? তারপরে কি দ্বিতীয় রাউন্ডে সে তার অবশিষ্ট অর্থের 3/5 অংশ, তাহলে অবশিষ্ট অংশের 3/5 অংশ, তাহলে 3/5 অংশ করলে কত হয়? 5 14 70, আর 3 14 42, আর তাহলে বাকি থাকলো কতটুকু? তাহলে 2/5 অংশ করলে একবারে হতো, 70 এর 2/5 এটা বাকি থাকবে, তাহলে 5 14 14 গুণে 28, বাড়িতে বিয়োগ করে নিলেও হবে। তারপরে কি করলো? সে তার বাকি অর্থে 4/7 অংশ হারায়, তাহলে এইটা 4/7 অংশ, তাহলে কত হয়? 4 4 16, তাহলে পড়ে থাকবে আর কত? 3/7 অংশ, বা বিয়োগ করে দাও, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 12 এটা পড়ে থাকবে আমাদের, শেষ। টোটাল ছিল আমাদের কত? 12, আর আলটিমেট টোটাল 105, তাকে নিচে দাও, এটাই ক্যালকুলেশন। 3 4 12, 3 তিরিক্ষে 9, 1 3 5 15, তাহলে 4/35 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, সিম্পল করে দাও এখন, বদমাশ নিয়ম অনুযায়ী আমরা করব। তাহলে প্রথমে কি রয়েছে? 4 - 2 16, আর প্লাস 3, তাহলে ভাগের কাজটা আগে করতে হয়, যেহেতু 16 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 হবে, তাহলে এখানে 4 আর 2 6, -4 +3, ফার্স্ট পার্টের কাজ কমপ্লিট। তারপরে প্লাস চিহ্ন, এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাকে, 7 আর 56 আর 1 যোগ করলে হবে 57, এতটুকুর কাজ হয়ে গেল। তারপরে ভাগ করতে হবে আমাদের কত দিয়ে? 19 দিয়ে, এবার সেকেন্ড ব্র্যাকেট আমাদের ক্লোজ হয়ে গেল। তারপরে ইনটু, এবার 5 এর থেকে 4 বিয়োগ করলে 1, আর 3 1 যোগ করলে হয় 4, প্লাস, তাহলে 9 রয়েছে 4 নং 36, গুণের কাজটা আগে করতে হবে, আর 36 থেকে আমাকে বিয়োগ করতে হবে 17, তাহলে 19, 1, আর বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস, তার মানে প্লাস মাইনাসে -19 গেল। এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, আর 3 আর 2 যোগ করলে হয় আমাদের 5,
প্লাস 57কে 19 দিয়ে ভাগ করলে 3 ইন্টু 19 থেকে 4 বিয়োগ করলে হয় আমাদের -15। আলটিমেটলি আমরা পাবো 5 3 15 45। তাহলে 45 থেকে যদি আমরা -45 থেকে 5 বিয়োগ করলে অ্যান্সার আমাদের 40। অপশন এ। অবিনাশ, ভুবনের ও চমন 20, 30 ও 60 দিনে একটি কাজ সম্পন্ন করে। প্রতি তৃতীয় দিনে ভুবন চমনের সাথে যদি মিলে কাজ করে তাহলে অবিনাশ কত দিনে কাজটি শেষ করবে? তাহলে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অবিনাশ, ভুবনেশ আর হলো চমন। অবিনাশ করে 20 দিনে কাজ, ভুবেশ করে হলো 30 দিনে কাজ, এ করে চয়ন করে 60 দিনে। টোটাল ইউনিট কাজ আমাদের এলসিএম তাহলে 60। তাহলে এর এফিসিয়েন্সি 3 কুড়ি 60, 30 দোকানে 60, 60কে 60। অল্টারনেট বইতে কাজ করছে, প্রতি তৃতীয় দিনে ভুবন ও চমনের সঙ্গে যুক্ত হয়। তার মানে এ অবিনাশ, অবিনাশ তারপরে 3 জন করবে, অবিনাশ, ভুবনেশ আর চমন, এ বি সি। তারপরে এ এ এ বি সি, এইভাবে কাজগুলো চলবে। এমন করে যদি কাজটা করতে থাকে তাহলে কতদিনে কাজটা শেষ হবে সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। এর এফিসিয়েন্সি 3 আর 3 জনের কত? 3 2 5 1 6। তাই টোটাল কত হলো? 6 3 9 3 12। তাহলে 3 একটার জন্য 1 দিন, 2 দিন, এই যে 3 দিন। 3 দিনে করলো 3 3 6 12 ইউনিট কাজ। আমাদের আনতে হবে 60 ইউনিটের সমান বা নিয়ারেস্ট। সমান তো হচ্ছে 5 দিয়ে গুণ করলে, 5 বরং 60। তাহলে একেও 5 দিয়ে গুণ করে দাও। আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে 3 5 15 দিন। অপশন এ। প্রদত্ত চিত্রে যদি কোণ বিএসি 30 ডিগ্রি, এবিসি 50 ডিগ্রি এবং কোণ সিডি 25 ডিগ্রি হয় তাহলে এইডি এর মান নির্ণয় করতে বলছে। এইডি ক্লিয়ার? এখন দেখো তাহলে এটা হলো আমাদের 30, এখানে দেওয়া রয়েছে 50। তাহলে 50 যদি 30 হয় তাহলে এইডি এর মান কত? সিডি 50, তাহলে এত রয়েছে 50। তাহলে এই যে কোণটার মান আমরা আগে বের করে নিই। এটা ত্রিভুজ, ত্রিভুজের 3টি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তার থেকে যদি 50 প্লাস 30 বিয়োগ করে দিই তাহলে এই কোণটার মান, তাহলে 50 30 মানে 80, তাহলে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রির মান পেলাম আমরা এই কোণটার মান। এর নাম দিয়ে দাও ইচ্ছা তাহলে এবং তার সুবিধা হবে। এই কোণের এম কোণের মান হলো আমাদের 100 ডিগ্রি। এটা যদি 100 বাকি তাহলে কত হবে? এটার সরল কোণ গোটাটা, সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে আমাকে 100 বিয়োগ করতে হবে, 80 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 80 আর 85, 25 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 80 আর 25 যোগ করলে 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি হলো এই টোটালটা যোগ করলে, আর তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা বাদ দেব 105। 80 20 105, তাহলে বিয়োগ করলে হয় 75 ডিগ্রি। ক্লিয়ার? হলো। আমার দরকার কি কি কোণটা বের করতে বলছে? এইডি, এই কোণটা। আবার দেখো এখানে সরল কোণ সৃষ্টি হয়েছে মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 75 বিয়োগ করি তাহলে হবে আমরা 105 ডিগ্রি। তাহলে কোণ এইডি এর মান হবে 105 ডিগ্রি। সরল কোণ মানে দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। অপশন বি। একটি মেশিনের একটি ধাতব অংশ 13:16:1 অনুপাতে মিশ্রিত তামা, দস্তা ও সীসার মিশ্রণ থেকে তৈরি করা হয়। যদি ওই অংশে দস্তার ওজন 90 কেজি হয় তবে অংশটির মোট ওজন কত? দস্তার ওজনের মান দেওয়া রয়েছে আর অনুপাত দেওয়া রয়েছে 13:6:1। প্রথমেরটা কি? তামা, তারপরেরটা দস্তা এবং শেষেরটা হলো লেড। তাহলে দস্তার ওজন হলো 90 কেজি। দস্তা মানে আমাদের 6 এর ভ্যালু দেওয়া, তাহলে 6 এর ভ্যালু আমরা বলবো 90 কেজি। তাহলে 1 এর ভ্যালু হবে আমাদের 15 কেজি। আমাকে বের করতে বলছে মোট ওজন কত? মোট মানে এই তিনটার যোগফল। 13 6 19 20, 20 এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে 15 দোকানে 30, পাশে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে এত কেজি। যদি একটি সংখ্যা তার 25% এর মধ্যে পার্থক্য 24 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা আমি 100 ধরলাম, তার 25% হবে 25 এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে বিয়োগফল
তাহলে 75, এই 75% এর ভ্যালু হলো 24, তাহলে 1% এর ভ্যালু হবে 75, তাহলে 100% এর ভ্যালু আমাদের সংখ্যাটা 25 দিয়ে কাটাকাটি, 3 পজিশন 75, 4 পজিশন 100, 3 আটা 24, তাহলে 4 আটা 32 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নিম্নলিখিত রাশিতে কোন সংখ্যাটি যোগ করতে হবে যাতে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? তাহলে যোগ করে নিই আগে। 7 3 10 একে 11, 11 9 20, 20 আর 10 হলো 30, 31, 31 আর 13 যোগ করো 44 হবে। 3 একে 4, 3 একে 4, 44 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? জানি 44 এর নিয়ারেস্ট পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি 7 এর স্কয়ার মানে 49, তার মানে 44 এর সঙ্গে কত যোগ করতে হবে 49 আনতে গেলে? 5 যোগ করতে হবে, বাস, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, যোগ করতে হবে, এটা বিশাল আকারের যোগ, তোমাকে সাজিয়ে নিয়ে যোগ করতে হবে যেহেতু মানগুলো দেখো নিয়ারেস্ট সব দেওয়া। 6202.5 ফার্স্ট টার্ম, আর দ্বিতীয় রয়েছে 620.25, এখানে একটা আমি শূন্য দিয়ে দিলাম। পরেরটা 62.025, তাহলে এখানে মেকআপ করার জন্য শূন্য দিয়ে দাও। তারপরটা হলো 6.2025, তারপর শেষেরটা 0.62025, 0.62025, বাস। 5 7 5 2 7, তাহলে 2 2 4 5 4 কত 9, ক্লিয়ার। তারপরে 9 হলো 5 4 9, তাহলে 6 2 8, 2 10 আর 5 15, হাতের হলো 1, 6 কে 7, 2 9 আর 2 11, 6 2 8, 2 10 11, হাতের হলো 1, 6 2 8 কে 9, 6 2 8 6, তাহলে 6891.59775, অপশন ডি। চক্রবৃদ্ধি সুদে বার্ষিক চক্রবৃদ্ধি অর্থের পরিমাণ 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হলে সুদের হার কত? মানে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে ক্ষেত্রে সুদে আসলে হয় 1600 টাকা, 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদে আসলে হয় 1700 টাকা। গ্যাপ কত? 1 বছরের গ্যাপ 2 আর 3। এই টাইপের ক্ষেত্রে যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে তখন আমরা কি করব? 2 বছরের অ্যামাউন্ট আর 3 বছরের অ্যামাউন্ট, বেশি কোনটা? 3 বছরেরটা, 3 বছরের অ্যামাউন্ট মাইনাস 2 বছরের অ্যামাউন্ট, তাহলে বিয়োগ করলে কত হয়? 1700 থেকে 1600 বিয়োগ করলে হয় 100, সেটা হয়ে গেল 100 আমরা পেয়ে গেলাম, সেটাকে উপরে দাও আর নিচে কি 2 বছরটা কমেরটা 1600, গ্যাপ কিন্তু 1 বছরে দেখতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা করতে পারবো ইনটু 100। এই শূন্য কাটো, 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 পজিশন 100, 4 4 16, 4 6 24, 4 6 24, 1 4 দোকানে 8 2 20, 6.25 হবে আমাদের সঠিক উত্তর। ABC হিসাবে তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে ABC তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে একটা ঘনকের, ঘনক বলতে এখানে হিসাবে আয়তঘন দেওয়া উচিত ছিল, কারণ কি ঘনকে তো সব বাহু সমান। তাহলে আয়তঘনকের আমি বাহুগুলো ধরলাম, একটা বাহুর মান x, অপর বাহু y আর আরেকটা, তার মানে এটা লেন্থ, এটা ব্রেথ আর এটা হাইট। তাহলে ABC বলে ক্ষেত্রফল, তারপরে কি? তাহলে প্রতিটা তলের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, xy yz আর zx। এই যে টোটাল কয়টি পৃষ্ঠ থাকে একটা ঘনকে? 6টি। 6টি হলে তিন দুটো সমান সমান করে ক্ষেত্রফল গুলো কি হবে? xy yz আর zx, মানে এই টাইপের আয়তঘন। তাহলে দৈর্ঘ্য কত? x, প্রস্থ হলো y, হাইট হলো z। তাহলে এরকম প্রত্যেকটা পৃষ্ঠ ক্ষেত্রফল আমরা বের করলাম, এরকম, ক্লিয়ার। তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। তারপরে বলছে কি ABC, তাহলে xy বলতে ডিনোট করেছে a কে, yz বলতে ডিনোট করেছে b কে, আর zx বলে ডিনোট করেছে c কে। এখন বলছে ঘনকের আয়তন কত? তাহলে আয়তনের ঘনকের আয়তন বের করার ফর্মুলা আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে l * b * h, তার মানে ঘনকের আয়তন হবে x * y * z, ক্লিয়ার। ঘনকের আয়তন x * y * z। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করো, ভালো করে এই টার্ম থেকে লক্ষ্য করো,
আমি যদি তিনটা টার্ম যোগ গুণ করি তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, তাহলে এই পাশে গুলো গুণ হবে, আমি যেহেতু এবিসি ডিনোট করেছি। তাহলে এটা কি এ বি সি, একটু ভালো করে দিচ্ছি মুছে, দেখতে হচ্ছে অসুবিধা হতে পারে। তার মানে এক্স ওয়াই কে কম আমরা ভাবলাম, ওয়াই জেড কে বি ভাবলাম, আর জেড এক্স কে সি ভাবলাম। এই তিনটা গুণ করব, এ বি সি গুণ হয়ে গেল। তবে এগুলো গুণ করতে হবে, সবগুলো দুটো দুটো করে আছে। তার মানে এক্স ওয়াই জেড তার স্কয়ার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মান কত হবে? তার মানে 2 রয়েছে, তাহলে এবিসির মাথার মধ্যে রুট দিতে হবে, এ বি সি। আর এবিসির মাথায় রুট মানে আমরা কি জানি? এবিসির মাথায় হবে হাফ, অপশন সি। এই জায়গায় একটু আমাদের ভুল হয়ে গেছে, এটা প্লাস তো ইনটুতেই তো রয়েছে, এই প্লাসটাকে একটা ইনটু করে দাও বাস। তাহলে x ইনটু y ইনটু z ইকুয়াল টু রুট ওভার এবিসি। আর এবিসি মানে রুট মানেই তো আমরা জানি আবার এবিসির মাথায় হাফ। নিচেরটা কি বলছে? 30 ইনটু 15 ইনটু 10 মাত্রার একটি ঘরে স্থাপন করা হলে তার একটি দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য কত হবে? তার মানে একটা ঘরের মধ্যে সবচেয়ে বড়, মানে একটা আয়তখানা ঘর আছে, সবচেয়ে বড় ভাবে কোন একটা খুঁটিকে রাখতে হলে আমরা কিভাবে রাখতে পারি? সবাই বলবে কর্ণ বরাবর রাখতে পারবো। তার মধ্যে কথা এখানে কর্ণের ফর্মুলাই আমাকে বের করতে হবে, এই হলো অঙ্ক। সবচেয়ে বড় দৈর্ঘ্যে কোনো কিছু ঘরে রাখতে আমাকে কর্ণ বরাবরই রাখতে হবে। কর্ণের বের করার ফর্মুলা হলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কর্ণ বের করার ফর্মুলা ঘনকের বা আয়তঘনের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর মান হলো 30, 30 এর স্কয়ার করে দাও একবারে 900 আমি লিখে দিচ্ছি, প্লাস বি, বি মানে 15 স্কয়ার মানে 225, আর সি মানে 10, 10 এর স্কয়ার 100। টোটালটা যোগ করে দাও কত হয়? তাহলে 5 5ই হবে, 2 2ই হবে, 9 2 11 কে 12 হবে। তাহলে এর বর্গমূল করলে কি হবে? লাস্টে তো 5 আলা সংখ্যা আসবেই। 12 কে দেখো 3 3 9, 4 16 বেশি হয়ে যাবে, 3 দিয়ে হবে, তাহলে 35 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকের ক্লাসে এই 31 খানা অঙ্ক ছিল, আমরা 31 খানা অঙ্ক করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে সকলেই এই ক্লাসটিতে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।